বেদাতি ভণ্ড তারা নিজের সুন্নি পরিচয় দেয়, আর যারা আমরা সুন্নাহ মানি উল্টা আমাদেরকে ওহাবি বলে গালি দেয়। কি আশ্চর্য, সুরের মায়ের বড় গলা। আশিকে রাসূল নাম লেখে, সুন্নি নাম দেয়, কিন্তু জীবনে সুন্নাহ পাওয়া যায় না, অনুসরণ পাওয়া যায় না। এই নাম দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা না। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, আয়েশা, খাদিজা, ফাতেমা, এইভাবে সাহাবায়ে কেরামের নাম বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কারো নামের আগে আহলে সুন্নি নাই, আশিকে রাসূল নাই, কোন সাহাবীর নামের আগে এগুলো পাওয়া যায় না, কিন্তু তাদের জীবনের মাঝে রাসূলের সুন্নাহর 100% অনুসরণ আছে না নাই? এখন আমাদের দেশে নাম দিয়া মানুষ চলছে, তাই রাসূলুল্লাহকে অনুসরণ না করলে জান্নাতে যাওয়া যাবে না। প্রিয় নবীজি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে ঢুকবে। হাদিসটা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে সুবহানাল্লাহ জোরে কইলে ভালো ছিল, কিন্তু হাদিসটা এখানে শেষ হয় নাই। তাই আগাম সুবহানাল্লাহ কইয়া বেশি লাভ নাই। বেল পাকলে কাকের কি, সূর্য উঠছে আন্ধার কি। যে ব্যক্তি অন্ধ, আধা চোখ নাই, ওই অন্ধ লোক সূর্য উঠছে শুনে লাভ নাই, কারণ এত বড় সূর্য দুনিয়া আলোকিত করেছে, তার চোখ নাই, তাই ছাদের হাতে সাদা ছড়ি, সে কিচ্ছু পায় নাই। সব উম্মত জান্নাতি ইল্লা মান আবা, যারা জান্নাতি নয় তারা অন্য জান্নাতের খবর শুনে সুবহানাল্লাহ কইয়া লাভ হলো না। রাসূল বলেন, তবে যেই উম্মত অস্বীকারী উম্মত হওয়ার পরও তার কপালে জান্নাত নাই, এই অস্বীকারী উম্মতের সংখ্যাই হলো ৭৩-এর মাঝে ৭২ জন। এই মাসালায় ধরা খাবে উম্মত সবচেয়ে বেশি। সব উম্মত জান্নাতি, কিন্তু ইল্লা মান আবা, অস্বীকারী জান্নাতি নয়। ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, অস্বীকারী উম্মত আবার কে? এবার রাসূলুল্লাহ জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমি নবীকে অনুসরণ করলো সেই জান্নাতে যাবে, যে আমাকে অনুসরণ করলো না অস্বীকারী তার কপালে জান্নাত নাই। আমার উম্মত হবে ৭৩ দল, আর সেই কাতারে থাকবে ৭২ দল জাহান্নামী। আমাকে অনুসরণকারী হবে মাত্র একটি দল। কে কি করলো সেটা দেখা আমাদের জরুরি নয়, জরুরি হলো মাত্র একদল জান্নাতি, ওখানে আমার নাম ঢুকাইতে পারলাম কিনা। এই জন্য জান্নাতের পথে যারা যায় তাদেরকে হাঁটতে আল্লাহ বলে নাই জান্নাতের পথে হেঁটো না, বরং জান্নাতের পথে আল্লাহর অর্ডার হলো দৌড়াও। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, জান্নাতের দিকে দৌড়াও। অন্য আয়াতে আল্লাহ বলেন, ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের পথে, জান্নাতের পথে সাধারণ দৌড় নয়, মিনাল মুসাবাকাত, তোমরা মুসাবাকা করো, ফাস্তাবিকুল খায়রাত, জান্নাতের পথে প্রতিযোগীর মতো দৌড়াও। কারণ প্রতিযোগী পিছনে তাকায় না কে দৌড়ালো না, প্রতিযোগীর লক্ষ্য থাকে আমাকে সবার আগে পৌঁছতে হবে। যদি প্রতিযোগী দৌড় মারে অন্যরা নাও দৌড়ায়, একা একা হলো লক্ষ্যে পৌঁছে যায়। জান্নাতের বিষয়ে ঠিক তাই হবে। জান্নাতের পথে যদি কেউ চলতে নাও চায়, একা হলো জান্নাতের পথে দৌড়াতে হবে। এখন আপনি জান্নাতে যেতে চান, প্রিয় নবী বললেন, তাফতারিকু উম্মতি আলা সালাস ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার, আমার এই উম্মত গুলো ৭৩ দলে ভাগ হয়ে যাবে, তার মাঝে ৭২ দল জাহান্নামী হবে, জান্নাতি হবে মাত্র এক দল। ওই দলটা কোনটা? কোন এক সাহাবী জানতে চাইলেন, ও মাহি, হে আল্লাহর নবী, সে দলটা কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী,